নমস্কার। আজকের এই ভিডিওতে আবার তোমাদের স্বাগত জানাই। আজকের টপিক আলোচনা করব সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে। ইংরেজিতে ভালোভাবে শিখতে হলে এই সাবজেক্ট এবং প্রেডিকেটটা জানা অতি জরুরি রয়েছে। কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে জানার আগে সর্বপ্রথম আমাদের যেটা মনে রাখা দরকার সেটা হচ্ছে সেন্টেন্স সম্পর্কে। সেন্টেন্স সম্পর্কে যদি আমাদের সঠিক ধারণা না থাকে বা মূল ধারণা না থাকে তাহলে কিন্তু আমরা সাবজেক্ট এবং প্রেডিকেটকে সঠিকভাবে ভাগ করতে পারবো না। এই টপিক আলোচনা করার আগে আমি কয়েকটা কথা বলে নিই। সেটা হচ্ছে যে সেন্টেন্সকে যখন আমরা ভাগ করব বা ডিভাইড করব তখন আমাদেরকে কতগুলো জিনিস মাথায় রাখতে হবে। স্টেপ বাই স্টেপ সেগুলো আমি বোঝানোর চেষ্টা করব। নিশ্চয়ই তোমরা ভালো করে সেগুলো বুঝবে এবং পারলে খাতায় লিখে নিবে, তাহলে বেশি ভালো হয়। তো আর বেশি দেরি না করে চলো আমরা আলোচনায় যাই। আজকের আলোচনার টপিক তাহলে আমরা কি জানলাম? সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, সিএফটি। এই যে সাবজেক্ট এবং প্রেডিকেট, এই দুটোকে বোঝার আগে আমাকে যেটা জানতে হবে তাহলে কি বললাম, সেটা হচ্ছে সেন্টেন্স সম্পর্কে। সেন্টেন্স সম্পর্কে আমাকে আগে সঠিক ধারণা নিয়ে আসতে হবে, নাহলে কিন্তু হবে না। এই যে সেন্টেন্স, এই সেন্টেন্স সম্পর্কে কিন্তু আমি এর আগে আলোচনা করেছি পূর্বের ভিডিওতে। তবুও আমি আজকে একটু ডেফিনেশনটা বলে নিই। সেটা হচ্ছে যখন কতকগুলি, আমি এখানে লিখে দিচ্ছি, যখন কতকগুলি শব্দ বা শব্দগুচ্ছ পাশাপাশি বসে সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করে তখন সেই শব্দ বা শব্দগুচ্ছকে সেন্টেন্স বা বাক্য বলে। সেই ক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু দুটো জিনিস লক্ষ্য রাখতে হবে। একবার আমি বললাম শব্দ বা শব্দগুচ্ছ, এটা আমি পূর্বে আলোচনা করেছি তোমাদের। সেটা হচ্ছে যে এমন কিছু কিছু ওয়ার্ড বা শব্দ রয়েছে যেগুলোকে সেন্টেন্সের রূপ নেয়, আবার অনেকগুলো শব্দ পাশাপাশি বসেও আবার একটা সেন্টেন্স গঠন করে। তো তাই জন্য এখানে শব্দ বা শব্দগুচ্ছ কথাটা ব্যবহার করেছি। যখন কতগুলি শব্দ বা শব্দগুচ্ছ, এখানে ইংরেজিতে যদি আমি ট্রান্সলেট করি তখন আমাকে এরকম বলতে হবে যে এ সেন্টেন্স ইজ এ ওয়ার্ড অর এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট কমপ্লিট মিনিং এ সেন্স বা কমপ্লিট মেক এ সেন্স, সরি। তো সেই জায়গা থেকে একটা সম্পূর্ণরূপে মনোভাব প্রকাশ করবে, তখন তাকে আমরা সেন্টেন্স বলবো। সেই ক্ষেত্রে সেন্টেন্সের আজকের আলোচনার টপিক হচ্ছে সাবজেক্ট এবং প্রেডিকেট। এখানে পার্টস অফ আমি সেন্টেন্স যদি বলি, যে সেন্টেন্সের পার্ট যদি আমি ভাগ করি, পার্টস অফ সেন্টেন্স, এই যে পার্ট অফ সেন্টেন্স আমি বললাম, সেন্টেন্সকে আমি যদি দুটো ভাগে ভাগ করি, আমাদের সেন্টেন্সের গঠন অনুযায়ী মানে সংজ্ঞা অনুযায়ী সেন্টেন্সকে আমরা দু ভাগে ভাগ করব। তো সেই জায়গায় সেন্টেন্সের দুটো পার্ট রয়েছে। আমি যদি এখানে সেন্টেন্স দেখি, মনে করো সেন্টেন্সকে যদি আমি দুটো ভাগে ভাগ করে ডিভাইড করি, তাহলে একটা হবে সাবজেক্ট আর একটাকে বলবো আমরা প্রেডিকেট। বুঝতে পারলাম? তাহলে সেন্টেন্সকে আমি কটা ভাগ দিলাম, কটা তার শরীরটাকে, দেহটাকে কটা ডিভাইড করলাম, দুটো ডিভাইড করলাম। একটাকে বললাম সাবজেক্ট
আর একটাকে বললাম প্রেডিকেট। এই সাবজেক্ট কথাটার বাংলা অর্থ যদি আমরা দেখি তাহলে পাবো উদ্দেশ্য, আর প্রেডিকেটের বাংলা হচ্ছে বিধেয়। এবার এই সাবজেক্ট কাকে বলে এবং প্রেডিকেট কাকে বলে এটা আমাদের জানা অতি জরুরি রয়েছে। তাই জন্য আমরা আলোচনা করব যে সাবজেক্ট, এই সাবজেক্ট সম্পর্কে আমি একটু আলোচনা করে নিই। কোনো সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডটার দ্বারা কোনো প্রাণী, বস্তু বা জিনিসকে নির্দেশ করবে, এক কথায় ইন্ডিকেট করবে, তখন সেই ওয়ার্ডগুলোকে আমরা সেন্টেন্স বলবো। এক কথায় কোনো সেন্টেন্সের মধ্যে যা সম্পর্কে বলা হচ্ছে বা যেটির সম্পর্কে বলা হচ্ছে সেই ওয়ার্ডটিকেই কিন্তু বলা হবে সাবজেক্ট। আর প্রেডিকেট হচ্ছে ওই সাবজেক্ট সম্পর্কে যা যা বলা হলো, তার দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, আয়তন, সেগুলোকে আমরা প্রেডিকেট বলবো। সেটা এক্সাম্পল যখন আমি দিব তখন আমরা বুঝতে পারবো। সেই ক্ষেত্রে আগে জেনে নিই তাহলে সাবজেক্ট। সাবজেক্ট সম্পর্কে যদি আমি লিখি তাহলে আমি এখানে লিখি সাবজেক্ট। এই যে সাবজেক্ট, আমি যদি এরকম লিখি যে ব্যক্তি, বস্তু বা প্রাণী সম্পর্কে যে ব্যক্তি, বস্তু বা প্রাণী সম্পর্কে বলা হয় সেই ওয়ার্ডটি হলো সাবজেক্ট। এক কথায় একটা সেন্টেন্স আমরা পড়ছি, পড়ে বুঝতে পারছি যে এটা রামের সম্পর্কে বলা হচ্ছে, এটা কর্মের সম্পর্কে বলা হচ্ছে। এক কথায় যে ব্যক্তি সম্পর্কে বা যে বস্তুটা সম্পর্কে বা যে প্রাণীটা সম্পর্কে এই সেন্টেন্সটাতে কিছু বলা হচ্ছে তাকে আমরা বলবো সাবজেক্ট। এই সাবজেক্ট খুঁজে বের করার নিয়মগুলো আমি পরে আলোচনা করছি। তারপরে আমরা একটু জেনে নেব প্রেডিকেট সম্পর্কে। প্রেডিকেট, এই প্রেডিকেট সম্পর্কে আমরা সহজেই বের করতে পারবো। এক কথায় যে ব্যক্তি, বস্তু বা প্রাণী সম্পর্কে বলা হয়, যে ব্যক্তিটা সম্পর্কে বা বস্তু সম্পর্কে বা প্রাণী সম্পর্কে বলা হয় সেই ওয়ার্ডটিকে আমরা সাবজেক্ট বলছি। এবার সাবজেক্ট সম্পর্কে SUB, এই সাবজেক্ট সম্পর্কে যা বলা হয়, যেমন দোষ, গুণ, অবস্থা, এক কথায় সাবজেক্টের বৈশিষ্ট্যগুলো যদি যেটা আলোচনা করবে সেটা সাবজেক্ট সম্পর্কে যা বলা হয়, যেমন আমি বললাম দোষ, গুণ, অবস্থা ইত্যাদি, ইত্যাদিকে বা ইত্যাদি অংশকে আমরা বলবো এখানে, ইত্যাদি অংশকে প্রেডিকেট বলা হয়। আর একটু বুঝে নিই, এক কথায় কোনো সেন্টেন্স আমি পড়ছি, সেই সেন্টেন্সটা পড়ে যে ব্যক্তিটা সম্পর্কে বা যে বস্তুটা সম্পর্কে বা যে প্রাণীটা সম্পর্কে আমি বলছি সেটাই হচ্ছে আমার ওই সেন্টেন্সের সাবজেক্ট। আর ওই বস্তুটা, ওই প্রাণীটা, ওই ব্যক্তিটা সম্পর্কে যা যা বলা হলো, যা যা আলোচিত হলো ওই সেন্টেন্সের মধ্যে, সেটাই হচ্ছে আমার প্রেডিকেট। এটাকে যদি আমি আরো সুন্দর করে বলতে চাই তাহলে আমাকে এরকম বলতে হবে। তাহলে আমরা জানলাম সাবজেক্টের দুটো পার্ট, একটা সেন্টেন্স, পার্টস অফ সেন্টেন্স বললাম কি সাবজেক্ট এবং প্রেডিকেট। সাবজেক্ট সম্পর্কে আমি জানলাম এবং প্রেডিকেট সম্পর্কে আমি জানলাম। কিন্তু এখানে আমাকে মাথায় রাখতে হবে যে আমরা যখন কোনো সেন্টেন্স থেকে, মনে রাখার বিষয়, এখানে রিমেম্বার লিখে নিতে পারো তোমরা, রিমেম্বার সম্পর্কে আমরা জেনে নিতে পারবো। সেটা হচ্ছে যে এই যে রিমেম্বার মানে মনে রাখার বিষয়, এক নম্বর আমাকে মনে রাখতে হবে কোনো সেন্টেন্স থেকে যখন আমরা সাবজেক্ট এবং প্রেডিকেটকে ডিভাইড করব, আলাদা করব, তখন আমাকে ফার্স্ট যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে
যে সাবজেক্ট সবসময় SUBJECT সাবজেক্ট সব সময় কি করে, কোনো ব্যক্তি বস্তু এবং প্রাণীকে নির্দেশ করে। বুঝতে পারলাম? সাবজেক্ট সবসময় কি করবে? সাবজেক্ট সবসময় কোনো ব্যক্তি বস্তু এবং প্রাণীকে নির্দেশ করবে। এটা হচ্ছে 1 নম্বর, আমাকে মনে রাখতে হবে। এগুলো হয়ে গেছে, এগুলো তাহলে মিশিয়ে দিচ্ছি। 2 নম্বরে আমাকে যেটা মাথায় রাখতে হবে যে সেটা প্রেডিকেটেড আমরা যেটা খুঁজে বের করবো সেই ক্ষেত্রে আমাকে একটু ধারণা রাখতে হবে। সেই যে আমি তাহলে কি বললাম, রিমেম্বার 1 নাম্বার সাবজেক্ট সেন্টেন্স থেকে সাবজেক্ট এবং প্রেডিকেটকে আলাদা করতে গেলে আমাকে ফার্স্ট স্টেপ যেটা নিতে হবে সেটা হচ্ছে আমরা মনে রাখতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট সবসময় কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীকে নির্দেশ করে। এবার আমি চলে আসবো 2 নম্বর নিয়ে। 2 নম্বরে আমাকে মাথায় রাখতে হবে যে সাবজেক্টের পর SUBJECT এই সাবজেক্টের পর যা থাকবে, সাবজেক্টের পরে যা থাকবে, তো এখানে সাবজেক্ট পর যা থাকবে সব মিলিয়েই সব কটি ওয়ার্ড উইথ কিন্তু প্রেডিকেট এর অংশ। যেটা আমাকে মাথায় রাখতে হবে, যেরকম এখানে দেখলাম যে তোমার হচ্ছে যে সাবজেক্ট বাদ দিয়ে যেটা থাকবে, একটা সাবজেক্টের পর যা থাকবে সবকটি কিন্তু প্রেডিকেটের অংশ হলো 2 নাম্বার। এটা আমরা জানলাম। 3 নম্বর যেটা আমরা জানবো যে সাবজেক্ট থেকে প্রেডিকেট, সেন্টেন্স থেকে সাবজেক্ট এবং প্রেডিকেটকে আলাদা করার সব থেকে আমাকে যেটা ধ্যান রাখতে হবে, সব থেকে গুরুত্বপূর্ণ এই 3 নম্বরটা হতে চলেছে, সেটা হচ্ছে ভার্ব। সর্বপ্রথম আমাকে ভার্বকে খুঁজে বের করতে হবে, পরে সেই ভার্বকে যদি আমরা হু বা হোয়াট এই দুটো WH দিয়ে প্রশ্ন করি, ভার্বকে যদি আমরা হু এবং হোয়াট দিয়ে প্রশ্ন করে যা উত্তর পাবো সেটাই, বা সেই লিখতে পারো, সেটাই লেখো তাহলে সুবিধা হবে। সেটাই সাবজেক্ট। এবং বাকি অংশটি প্রেডিকেট। কমপ্লিট। তাহলে আমরা কি দেখলাম, আমরা যখন কোনো সেন্টেন্স থেকে সাবজেক্ট এবং প্রেডিকেটকে আলাদা করব তখন আমাকে ফার্স্ট যেটা মাথায় রাখতে হবে ভার্ব। আমি এখানে এটা 3 নম্বরে দিলাম, তার কারণ হচ্ছে
যে তার আগে আমাকে লক্ষ্য রাখতে হবে, এক নম্বরে যেটা আমি বললাম সেটা হচ্ছে সাবজেক্ট সবসময় কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী এগুলোকে নির্দেশ করে। 2 নম্বর আমি যেটা বললাম সেটা হচ্ছে যে এই সাবজেক্টকে খুঁজে বার করার পর, কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীকে খুঁজে বার করার পর বাদ বাকি যে অংশটা পড়ে থাকলো ওটাটাই কিন্তু আমার কি হবে, প্রেডিকেটের মধ্যে পড়বে। 2 নম্বর হলো। 3 নম্বরে আমি যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে সর্বপ্রথম আমি কোনো সেন্টেন্স থেকে যখন সাবজেক্ট এবং প্রেডিকেটকে আলাদা করব, সর্বপ্রথম আমাকে মাথায় রাখতে হবে যে ভার্ব, সেই ভার্বটাকে আমি আগে ইন্ডিকেট করব। সেই ভার্বকে আমি হয় হু দিয়ে, না হলে হোয়াট দিয়ে প্রশ্ন করব। এই হু বা হোয়াট দিয়ে ভার্বকে যদি আমরা প্রশ্ন করি যে অ্যান্সারটা পাবো, যে উত্তরটা পাবো, সেটা হচ্ছে আমার সাবজেক্ট। বাদ বাকি যে অংশটা পড়ে থাকলো টোটালটাই কিন্তু হচ্ছে আমার প্রেডিকেট। কমপ্লিট। এবার আমরা চলে যাব এক্সাম্পল এবং এক্সারসাইজগুলো করলে আমরা বুঝতে পারবো যে সাবজেক্ট এবং প্রেডিকেটকে আমরা কত সহজে সেন্টেন্স থেকে আলাদা করছি। এবার আমি কতগুলো এক্সাম্পল দিব এবং সেগুলো আমি করব, সেগুলো তোমরা একটু দেখে নাও ভালো করে, তাহলে বুঝতে পারবে। সেই ক্ষেত্রে আমরা দেখব যে এক্সাম্পল ক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে, মনে করো যে আমি এখানে লিখলাম হি ইজ এ টিচার, TEACHER। হলো। 2 নম্বর আমি লিখলাম Monica is a good girl। তারপরে মনে করো 3 নম্বরে আমি লিখলাম the sky is blue। তারপরে মনে করো আমি আরো একটা সেন্টেন্স লিখলাম my father is a doctor। হ্যালো। 5 নম্বরে মনে করো আমি লিখলাম they are student, STUDENT। এই যে স্টুডেন্ট আমি লিখলাম, সেক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে যে এই যে আমি এই সেন্টেন্সগুলো লিখলাম, এই সেন্টেন্সটাকে আমি যখন সাবজেক্ট এবং প্রেডিকেটকে আলাদা করব, তাহলে আমি ফার্স্ট আমাকে মনে রাখতে হবে কোথায়, ভার্ব। এই ভার্বকে আমি কি বলেছিলাম যে কি দিয়ে প্রশ্ন করব আমরা, হু বা হোয়াট। তাহলে আমি যদি বলি যে হু ইজ এ টিচার, আমি হুটাকে নিলাম, কাকে প্রশ্ন করব, ভার্বকে বলা হয়েছে। তাহলে হু ইজ এ টিচার, তাহলে কে টিচার, আমরা উত্তর পেলাম হি। বোঝাতে পারছি? আমি কি করব, আমি আবার বলছি, কোনো সেন্টেন্স থেকে সাবজেক্ট এবং প্রেডিকেট আলাদা করার জন্য ফার্স্ট যে রুলসটা আমাকে ফলো করতে হবে সেটা হচ্ছে আমি হু বা হোয়াট দিয়ে কাকে জিজ্ঞাসা করব, ভার্বকে। তাহলে এই সেন্টেন্সের মধ্যে আমি আগে ভার্ব খুঁজে বার করলাম, ইজ, এখানে ইজ ভার্ব আছে। তাহলে হু দিয়ে আগে প্রশ্ন করবো। তাহলে হু ইজ এ টিচার, আমি জিজ্ঞাসা করলাম ইজকে, কে হয় শিক্ষক, তাহলে আমার উত্তর আসলো হি। তাহলে এই হিটা হচ্ছে আমার সাবজেক্ট, আর বাদ বাকি টোটালটাই হচ্ছে আমার প্রেডিকেট। মনে থাকবে? ঠিক একই রকম, মনিকা ইজ এ গুড গার্ল, কে হয় ভালো মেয়ে, হু ইজ এ গুড গার্ল, আমি উত্তর পেলাম মনিকা। তাহলে এই টোটালটাই হচ্ছে আমার প্রেডিকেট। এক কথা সাবজেক্টের পরে যা থাকে টোটালটাই প্রেডিকেটের মধ্যে পড়ে। তারপর বলা হচ্ছে হোয়াট ইজ ব্লু, তাহলে আমার উত্তর কি, দ্য স্কাই। তাহলে দ্য স্কাইটা হচ্ছে আমার সাবজেক্ট, বাকিটা হচ্ছে আমার প্রেডিকেট। ঠিক একই রকম ভাবে এখানে কে হয় ডক্টর, আমার বাবা, মাই ফাদার লিখলাম, তাহলে এটা হচ্ছে আমার প্রেডিকেট। বুঝতে পারলাম? তাহলে দে, এরকম ভুল হয়েছিল, দে আর স্টুডেন্ট, তারা হয় স্টুডেন্ট, হু আর স্টুডেন্টস, তাহলে দে বলতে তাহারা, তাহলে এটা হচ্ছে আমার সাবজেক্ট, বাকিটা প্রেডিকেট। আমাদেরকে এখানেও আরেকটা মাথায় রাখবো যে প্রেডিকেট কিন্তু তৈরি হয় কি কি দিয়ে, ভার্ব যোগ ভার্ব হবে যোগ
অবজেক্ট হবে যোগ আদার। এই আদারটা থাকতেও পারে আবার নাও থাকতে পারে। আর যে সবসময় সাবজেক্ট সবসময় কি হবে, নাউন বা প্রোনাউন। বুঝে গেল? তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে সাবজেক্ট এবং প্রেডিকেটকে বোঝাতে পারলাম, কমপ্লিট হয়েছে। এই জায়গাটা আমাকে ধরে নিতে হবে যে সাবজেক্ট এবং প্রেডিকেট, এখানে আমি যদি সংজ্ঞাগুলো আমি বললাম যে উদ্দেশ্য এবং বিধেয় কাকে বলে এটা আমরা জানলাম। এবার এইভাবে যদি আমাদেরকে ডিভাইড করতে বলে কোনো সেন্টেন্সকে, তাহলে আমাদের কোনো অসুবিধা নেই, তাই না? তাহলে আমি এখানে কি পেলাম, মনিকা, তাহলে মনিকা আমার সাবজেক্ট, এখানে দ্য স্কাই পেলাম, দ্য স্কাই সাবজেক্ট। এটাকে যদি আমাকে বলে যে রিড দিস সেন্টেন্স অ্যান্ড ফাইন্ড আউট দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, তাহলে আমরা এইভাবে ভাগ করব। এটাকে যদি ডিভাইড করতে সাবজেক্টের ঘর করবো, মনে করো যে এইভাবে অনেকগুলো এক্সাম্পল রয়েছে, যে এক্সাম্পলগুলো তোমরা নিজেরাই প্র্যাকটিস যদি করো তাহলে দেখবে যে হয়ে যাচ্ছে। তারপর আমি যদি বলি এখানে রাম ইজ এ গুড বয়, রাম ইজ এ গুড বয়, কে হয় ভালো ছেলে? রাম। হু দিয়ে প্রশ্ন করলাম ইজকে, তাহলে রাম পেলাম, রামটা আমার সাবজেক্ট, বাকিটা টোটালটাই প্রেডিকেট। এইভাবে তোমরা যদি প্র্যাকটিস করতেই থাকো তাহলে দেখবে যে, তারপর মনে করো যে রানা is a farmer। এই যে রানা ইজ এ ফার্মার আমি লিখলাম, সেই ক্ষেত্রে আমাকে কি হবে, রানা কি হয়, ফার্মার। তাহলে আমরা ফার্মারকে, হু ইজ এ ফার্মার, তাহলে আমরা কি পেলাম, রানা পেলাম, রানাটা আমার সাবজেক্ট। এক কথায় এইভাবে আমরা যদি বারংবার প্র্যাকটিস করি তাহলে দেখতে পাবো যে আমাদের আর কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে আজকের মতো এইটুকুই। তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এবং এগুলো এরকমভাবে নিজের খাতায় লিখে বারবার সেগুলোকে ডিভাইড করার চেষ্টা করবে, এবং অসুবিধা হলে আবার এই নিয়মগুলোকে একটু দেখে নিবে, তাহলে দেখবে যে কোনো সেন্টেন্সকে সাবজেক্ট এবং প্রেডিকেট অনুযায়ী ভাগ করার কোনো অসুবিধা হচ্ছে না। তো ধন্যবাদ, আজকের মতো এখানেই। আর আবারও বলতে যেটা দ্বিধা করছে না সেটা হচ্ছে, আমার এই চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে কেমন হয়েছে সেগুলো একটু জানাবে।